গুড মর্নিং সবাইকে। দেখো আজকে ওই এগ্রিগেট ফাংশন করাবো এসকিউএল এর, মাই এসকিউএল এর। তো আমরা স্কুল ডেটাবেসটা ব্যবহার করছিলাম, তো স্কুল ডেটাবেসটাই ব্যবহার করব, কিন্তু এবার স্কুল ডেটাবেসের মধ্যে আমাদের দুটো টেবিল আছে। হুম, তো সেই দুটো টেবিলের মধ্যে আগের দিন এতদিন আমরা বেশিরভাগ সময় ব্যবহার করছিলাম হলো স্টুডেন্ট টেবিলটা। আজকে আমরা রেজাল্ট টেবিলটাকে বেশি ব্যবহার করব। প্রথমে দেখে নাও যে রেজাল্ট টেবিলটা কেমন দেখতে, মানে অ্যাট্রিবিউট কি কি আছে। তো রেজাল্ট টেবিলটা একটু দেখে নাও। হুম, তো দেখো এই পাঁচটা অ্যাট্রিবিউট আছে: রোল, ক্লাস, সেকশন, আইডি আর মার্কস। এর মধ্যে কি ডেটা, আমি কিছু ডেটা ইনসার্ট করে রেখেছি। ডেটা কিভাবে ইনসার্ট হয়ে আছে, মানে ডেটা কি আছে সেটা একটু দেখে নাও আগে। রেজাল্ট, তো রেজাল্ট টেবিলটার বর্তমান অবস্থা এইটা। দেখতে পাচ্ছ কি কি ডেটা আছে। তো এখান থেকে আমি এগ্রিগেট ফাংশন দেখাবো। এগ্রিগেট ফাংশন মানে হলো সম্পূর্ণ টেবিলের ওপর সামগ্রিকভাবে কিছু ফাংশন আছে, কাজ করে কলামগুলোর সমস্ত ডেটার ভিত্তিতে আউটপুট দেখায়। সেগুলো আমরা এখান থেকে আমি দেখাতে পারবো। আচ্ছা, কি কি দেখাবো? প্রথমেই মার্কস কলাম থেকে সবচেয়ে বেশি যে মার্কসটা আছে সেটা বের করার পদ্ধতিটা দেখাই। সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন ব্যবহার করতে হয়। কি লিখতে হবে? সিলেক্ট ম্যাক্স মার্কস, ব্র্যাকেটের মধ্যে মার্কস লিখতে হবে, ফ্রম টেবিলের নাম লিখতে হবে। টেবিলের নাম হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট টেবিল থেকে সবচেয়ে বেশি মার্কসটাকে দেখাবে এই কোয়েরিটা। দেখো সবচেয়ে বেশি মার্কস হচ্ছে 99, সেটা দেখিয়ে দিল। এখানে যদি আমার 1000, 1 লাখ ডেটাও থাকে, তাহলে পরেও সবচেয়ে বেশি ডেটাটা যেটা থাকবে হাইয়েস্টটা সেটাকেই দেখাবে। ঠিক আছে? অল্প ডেটার জন্য তো এগুলো ব্যবহার করা হয় না, অ্যাকচুয়ালি প্রচুর ডেটার জন্য ব্যবহার করা হয়। তো সেই জন্য এই ফাংশনগুলো তৈরি করা হয়েছে। তো যেরকমভাবে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা দেখালাম, একই রকমভাবে মিন ফাংশন ব্যবহার করে মিনিমাম ভ্যালুটাকেও আমরা দেখতে পাবো। তো মিন ফাংশন ব্যবহার করে দেখো সবচেয়ে ছোট মার্কসের ভ্যালুটা আছে 92, তাহলে ওইটাই আমাকে দেখাচ্ছে। ঠিক আছে? একই রকম ভাবে অ্যাভারেজ মার্কসের মান কত সেটাও আমরা এই এগ্রিগেট ফাংশন থেকে পাবো, এবং তার জন্য আমাকে লিখতে হবে এভিজি বলে একটা এগ্রিগেট ফাংশন আছে, সেইটা অ্যাভারেজ। দেখো অ্যাভারেজ হচ্ছে 96.75। ঠিক আছে? আচ্ছা, এইবার আরও যে তিনটে এগ্রিগেট ফাংশন আছে সেগুলো এখন দেখাবো। আমি দেখালাম ম্যাক্স, মিন আর অ্যাভারেজ। এবার ধরো বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো একটু অন্য রকম কাজ করে। তার মধ্যে একই রকম আরেকটা আছে, সেটা আগে দেখিয়ে দিই। যেমন যদি আমরা সাম করি, তাহলে সবকটা মার্কসের যোগফলও আমি পেয়ে যাব। মানে চারজন স্টুডেন্ট আছে, তার চারজন স্টুডেন্টের যত মার্কস আছে তাদের যোগফলটাকেও সাম ফাংশন দেখিয়ে দেবে। এটা 387 হচ্ছে তাদের টোটাল মার্কসের যোগফল। এবার বাকি যে দুটো আছে সেই দুটো কি কি আছে, একটা হলো ডিস্টিংক্ট ফাংশন। ডিস্টিংক্ট ফাংশনের কাজটা বলে দিই। ডিস্টিংক্ট ফাংশনের কাজ হচ্ছে টেবিলের, আগে দেখে নাও টেবিলটার ডেটা কেমন আছে। এরকম আছে, যে কলামগুলোতে ভ্যালু রিপিট হয় সেই কলামগুলোর ইউনিক ভ্যালু ডিসপ্লে করে। মানে যেমন ধরো সেকশন, চারজনারই সেকশন এ আছে। তো আমি যদি জানতে চাই যে রেজাল্ট টেবিলে কি কি সেকশন আছে, তাহলে আমি এই বারবার এ দেখার তো কোনো মানে হয় না, শুধু একবার করে ডেটাগুলোকে দেখাবে। সেটা ডিস্টিংক্ট ফাংশন করে। কিভাবে লিখবো? সিলেক্ট ডিস্টিংক্ট, ব্র্যাকেটে সেকশন, ফ্রম রেজাল্ট। এই টেবিলটা যদি আমরা প্রিন্ট করি, মানে এই কোয়েরিটা, তাহলে দেখতে পাবো দেখো সেকশনটা এ আছে একবারই দেখালো। যদি বি থাকতো তাহলে বি কেও দেখাতো একবার, সি থাকলে সি কেও একবার দেখাতো। মানে প্রত্যেকটা ডেটাকেই আলাদা আলাদা করে একবার করে ইউনিক ভ্যালুগুলো দেখায়। হ্যাঁ, যদি যেমন ধরো মার্কসের কলামটাতে যদি আমি ডিস্টিংক্ট ফাংশন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? কত রকম মার্কস আছে খেয়াল করো। 3 রকম মার্কস আছে, 99, 97 এবং 92। তাহলে মার্কসের কলামটাতে যদি আমি ডিস্টিংক্ট ব্যবহার করি, দেখো 3 রকম মার্কস পেলাম। কারণ কি? দুজন ছাত্র একই মার্কস পেয়েছে, ওই মার্কসটা কিন্তু দুবার দেখাবে না, একবার দেখাবে। ঠিক আছে? এটা হয়ে গেল ডিস্টিংক্ট ফাংশন। এছাড়া আর একটা এগ্রিগেট ফাংশন আছে, সেটা হলো কাউন্ট। কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে টেবিলের রেকর্ড গুনতে ব্যবহার করা।
তো আমরা সাধারণত গোনার জন্য প্রাইমারি কি বা প্রাইমারি কি এর কোনো অংশকে নেব, মানে যেখানে ডেটা থাকবেই, যেমন আইডি বা ধরো রোল। রোল, এই টেবিলটার প্রাইমারি কি হচ্ছে ক্লাস সেকশন রোল। তাহলে আমি রোল কটা আছে দেখলেই বুঝতে পারবো যে আমার টেবিলে কটা রেকর্ড আছে। তো কাউন্ট দিয়ে যদি আমরা এগ্রিগেট ফাংশন ব্যবহার করি, দেখো কাউন্ট রোলের মধ্যে 4টে রেকর্ড আছে দেখিয়ে দিল। তাহলে বুঝতে পারলে এইভাবে আমরা এগ্রিগেট ফাংশনের আউটপুট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই 6টা এগ্রিগেট ফাংশন MySQL এ ব্যবহার করা হয়, SQL এও ব্যবহার করা হয়। তো এই 6টা এগ্রিগেট ফাংশন এইভাবে কাজ করে এবং এটা সামগ্রিকভাবে সম্পূর্ণ ডেটার উপরে কাজ করে। ঠিক আছে, এবার এগ্রিগেট ফাংশনটা সাধারণত নর্মাল অ্যাট্রিবিউটের পাশে বা নর্মাল কলামের পাশে ব্যবহার হয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। সেটা কোথায় ব্যবহার হয়, একটু কমপ্লেক্স কোয়েরির ক্ষেত্রে, সেগুলো আমি পরে করাবো। তো শুধুমাত্র যদি এগ্রিগেট ফাংশন বলা হয় বা এগ্রিগেট ফাংশনের কাজ কিভাবে করে সেটা বলা হয়, তাহলে সেটা আমি আজকের ক্লাসে দেখালাম। ঠিক আছে, তো আজকে এইটুকুই রাখছি। পরের ক্লাসে আবার তোমাদের অন্য জিনিস দেখাবো। থ্যাংক ইউ সকলকে।